যে ঘটনা বলতেছে বলা যাক। হ্যাঁ, তো যে বলতেছে যে ম্যাম আমার দাদা যখন উজু করতে যায় তখন যে পুরোতে ডাক দেখে যে আশেপাশে ওদিকে শুনে যাও কথাটা বলে যখন ৩ বার ডাক দেয় তখন একটু অদ্ভুত হয়ে যায় যে এত রাতে কি আমায় ডাক দেয়, এত রাতে আমার কি আমারে বলে যে আমার নাম ধরে ডাকে। ঠিক আছে, নামটা এখানে উল্লেখ করে নাই, তার জন্য বলতে আমরা দুঃখিত। হ্যাঁ, নামটা ছিল খুবই অদ্ভুত, মানে তার দাদার নামে, মানে সরি নামটা সরি নাম যে ডাকতেছে নামটা তো ডাকলে সেই লোকটা যে ডাকলো যে মানে অবয়বটা ডাকতেছে খুবই অদ্ভুত ভাবে ডাকতেছে, ভয়ঙ্কর গল্প। এই শুনে যাও, এই শুনে যাও, এইরকম ভাবে ৩ থেকে ৪ বার সে ডাক দিল। যখন সে ডাক দেয়, ডাক দেওয়ার পরে একটু ভয় ভয় পায় তার দাদা বলতে হবে। ভয় পাওয়ার পরে নিচে রাস্তা পড়াটা বলি। হ্যাঁ, ভয় পাওয়ার পরে একটু ভয় মানে প্রচুর মানে ভয় পায় না অবশ্য, মানে ভয় পাওয়া চুপ বোঝে না অনেক ভয় ভয় পাওয়া অবস্থা, চুপ বোঝা অবস্থা। তারপরে যেটা বলতেছে যে ভাইয়া আমার দাদা তখন কি হলো সামনে যে মানে পুকুরটা ওই পাশে মানে ঘুরে মানে গোল পুকুরটাও ঘুরে ওই পাশে, তখন তার সামনে যে দেখলো ভাবছে যে প্রথমে মানুষ, দেখতে পেলো যে কি যেন ওটা লম্বা আকৃতির, চুলগুলো এলোমেলো এরকম। তো এলোমেলো অবস্থায় তাকে ধাক দেয় যে ভাই আপনি কে, এত রাতে আপনাকে এখানে কি করেন এবং আপনি আমার নাম ধরে ডাকেন কেন বা আপনি আমাকে চিনেন। উভয়টা কোনো প্রশ্নের উত্তর দিল না, মানে কোনো কিছু উত্তর দিল না। বলো বলো যে আমি তোমাকে চিনিও না জানিও না, এই কথাটা আসলে বলবো না। ৩ বছর ভাই আপনি কি, আপনি কি, আপনি আমাকে চিনেন। যখন এই কথা বললো তখন বলো তোকে আমি চিনি না, তোর সম্পর্কে সব কিছু জানি। যখন এই কথা বলার পরও যখন চেহারাটা এরকম করে ঘুরে এরকম তাকাইলো, মানে এখন তাকাইলো, তখন সেই জিনিসটা এতটাই ভয়ঙ্কর ছিল। চেহারাটা মানে খুবই মানে গাল গুল কাটা অবস্থা, মানে একটা মরার লাশ যেরকম থাকলে যেরকম হয়, আমি বলবো মরার লাশ যেমন থাকলে মানে অনেকটা মৃতদেহ যেমন থাকলে যে ভয়ঙ্কর চেহারা হয়, ঠিক অনেকটা এরকম অবস্থায় এরকম একটা ভয়ঙ্কর চেহারা। এই চেহারাটা যখন সে দেখতে পেলো তখন সে মানে কি বলবে বা কোনো ভাষা হারায় ফেলেছে। সে সোজা কোনো কথা না বলে এক দৌড় দৌড় দিয়ে সে কি করলো ডাইরেক্ট মসজিদ ফেলেও মসজিদ নামাজ পড়ে ফেলেও সে দৌড় দিয়ে বাইরে বাসায় যতবার সময় দৌড় দিল সে এমনভাবে দৌড় দিয়েছিল তার পায়ে ব্যথাও সে পেয়েছিল, মানে তার পায়ে বলছে ভাই আমার দাদা যখন দৌড়তে আসতো তখন পাথায় ব্যথা একটা গুতা পেয়েছিল অচেনাভাবে। এটা কি যেন হঠাৎ অবয়ব মতো মানে সই অভাব না আর কি, মানে পাথর পুঁতো থাকে না অনেক গ্রাম এলাকার মধ্যে তো পিস্তল থাকতে পারে রাস্তাঘাট, ঠিক আছে। তো পিস্তা সে খায় না কিন্তু একটা একজনের বাড়ি খেলো, তো হয়তো তার পাটা স্যার কেটে গেছিল বাম পাটা দিয়ে বলে কেটে গেছিল, কিন্তু সে এমন দৌড় দৌড়ে চড়ে মানে অনুষ্ঠান করে যাবো উঠে দৌড়ে যাবো পা কেটে গেছিল কিন্তু কাটা অবস্থাও সে দৌড় দিয়ে আসে এত বেশি ভয়, এত বেশি আতঙ্ক নিয়ে এত বেশি ভয় পেয়েছে। ঠিক আছে, তো ভয় পাওয়ার পর সে বললো আমার দাদা আসে পড়ো। তখন যখন বাসায় এসে পড়ে পরবর্তী সকালে যে থাকতে পারে যে এত রাতে তার মা তার মা তাকে জিজ্ঞেস করে, তার মা না তার এই যে স্ত্রী তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তার বউ সরি তার বউ না স্ত্রী আগে তো বউ হয় স্ত্রী আগে কথা যাক সমস্যা হয়। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন। তো এত রাতে কোথায় গেছিলাম মানে কোথায় এত রাত, আমি তো ভোর ৫টা ৫:৩০ দিক দিয়ে ৫টা ১০ দিক দিয়ে আমি নামাজের জন্য বলে যে আপনি ভোর ৫টা আমি তো ঘুমিতে উঠে দেখি যে আপনি নাই, তখন তো ভোর ৫টা, তখন তো রাত ২টা বাজে, ২টা থেকে ৩টা বাজে। হ্যাঁ, তো এত রাতে আপনি ওটা কি জন্য বাইরে হতে পারলেন। কয় কি বলো তুমি মাথা খারাপ হয়েছো, আমি নিজে আমার আমার হাত বাড়ি বসে আচ্ছা আসো ওঠেন। তারপর পরবর্তী কি বলছে হ্যাঁ এখানে লেখেন, তারপর বলছে বড় শুনবা খুবই ইন্টারেস্টিং একটু শুনুন। হ্যাঁ, তা বলছে তার স্ত্রী বলো তার তার হাজবেন্ড বাড়িতে যাবে বলো। হ্যাঁ, তার দাদা বললো আর কি, হ্যাঁ যে আমি তো আমার নিজের ঘড়িতে দেখছি হ্যাঁ যে ৫টা ১০ থেকে ২০ এরকম বাজে। তো তখন তো ভোর অবস্থা, হ্যাঁ মানে ভোর মানে ভোর হয়ে গেছে অবস্থা। হ্যাঁ, তখন তো একটু একটু আলো দেখা যাচ্ছে। বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন, তখন তো রাত ২টা বা ২টার বেশি বাজে। তখন তো এতটাই অন্ধকার ছিল, এতটাই ছিল বসে যে কোনো অশরীরী জাতীয় মানে জিন হয়তো আপনার ঘড়িটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ, তার জন্য আপনি দেখতে পারতেছেন যে ৫টা ১০ থেকে ২০ বাজে। কিন্তু আসলে আপনি একটু তখন ঘড়িটা আপনি দেখেন তো। আমি বলছে যে আমার এই যে আমার বাটনের ফোনে তাদের ঘড়িতে একটা টাইমার ছিল। হ্যাঁ,
যেটা আগের টাইম বলতে পারতো, মানে আগে একটা তাদের পাশে একটা ঘড়ি ছিল, আগে টাইম। তখন যখন টাইম বেরোবে তখন সে দেখলো, মানে তখন সে ঘড়িটা যে দেখলো যে আগের টাইম সেট করা, তখন সে আসলেই তো কি বলুন, মানে 2টা 10 থেকে 20 বাজে। হ্যাঁ, 5টা যে 10 থেকে 20 বাজলো এরকম না, মানে 5টা বাজে না, তখন বাজতো তখন 2টা, যখন সে বাজতে পারলো। তার কিছুক্ষণ পরে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার সে যখন দেখতে পারলো যে এত রাতে হাতারাতে আমার চলে গেছে, এবং মানে হাতারাতি চলে গেছে, তো কিছু না বলে সেও মানে ডাক দিল জোরে, কারণ সে তো চলে গেছে। এখন সে কিভাবে তার মহিলা মানুষ হিসেবে যে বাইরে তো রাইতে বের আসবে, তারও নিজের ভয় পেয়েছে। যখন সে আসতে পারলো তখন কোথাও ঘটনাগুলো খুলে বললো, যে বললো যে আমিও যেন এরকম, তার মানে তার স্ত্রী বললো যে আমি এরকম যেন এরকম ভয়ঙ্কর একটা জিনিস দেখছি, এতটাই ভয় পেয়েছি, এতটাই ভয়ঙ্কর ছিল, হ্যাঁ, এতটাই ভয়ঙ্কর মনোমান্তিক ছিল যে আমি উজু করতে নিছি, উজু করতে নিছি, আমার নাকি নাম ধরে 3 দিকে 4 বার ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমি যখন সাড়া দিই না, তখন আবার ডাক দেয়, বারবার ডাক দেয়। তখন আমি যে সামনে যেয়ে দেখলাম যে কে, কে আপনি? এরকম বারবার যখন বললাম, তখন সে কোনো উত্তর না দিয়ে আমি যখন সামনে যেয়ে দেখলাম, সামনে যখন কয়েকবার বলছি যে আপনি কে? আপনি কি চান এখানে? আপনার পরিচয় কি? আপনি আমার নাম কিভাবে জানেন? এরকম যখন তো বললাম, তখন আরেকবার যখন মানে এই কথাটা যখন বললাম, আপনি কি? আপনার কি পরিচয়? তখন বলল যে আমি তোর সব জানি। তুই কে? তুই কোথায় থাকিস? তোর সব জানি। এই কথাটা যে তখন মাথাটা উঁচে যখন বলবো চোখ করে তাকালো, ভয়ঙ্কর গাল-গুল, কাটা-কাটা, হ্যাঁ, মানে অবস্থা, মানে গাল কাটা, আর কপালগুলো কাটা, হাতগুলো কাটা, এবং হাতের চারগুলো অনেক বড়, বড়। এই দৃশ্য দেখে যখন আমি দেখলাম, তার থেকে বড় ঘটনাগুলো বলে বলতেছি, ঠিক আছে? খুবই মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনা। জানি না যার সাথে ঘটছে একমাত্র সেই বলতে পারে যে আসলে কতটা ভয়ঙ্কর, কতটা কি বলবো, মানে মানে অদ্ভুত, ঠিক আছে? জিনিসগুলা মানে পড়তেও আমার কাছে মনে হয় যে এটাও করতে পারে, পৃথিবীতে এগুলো হয়, ঠিক না? খুবই অদ্ভুত। তো যাই হোক, এইগুলো যখন বললো, তখন এই যে এটা হুজুরের কাছে গেল, তখন হুজুরও বললো যে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ছিল একটা খারাপ একটা জিন ছিল, যেটা আপনাকে নজর করছে। আমি আপনাকে তাবিজ দিলাম, ওইটা আপনি, মানে একটা তাবিজ দিছে, আর বলতেছে তেল পোড়া দিলাম, তো তেল পোড়া তাবিজ 2টাই ব্যবহার করেন, ঠিক আছে? মানে শুলে দিন, আর কি মাথায় মানে 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 কি বলবো, মাথায় একটু কপালে, মানে কপাল দিয়ে বলছে, আর হাতে উঠে মানে পায়ে বয়ে, মানে সরি পায় না, হাতে দিয়ে বলছে আর কি। তো এই তো আর কি, এই ছোট একটা ঘটনা, আর কিছু না। তারপর তারপর তো সুস্থ হয়ে যাবে আমার দাদা, আর কিছু হয় নাই। তো এই তো এই ছিল ঘটনা, ঠিক আছে? আশা করি আপনার কাছে একটু হলেও ভালো লাগছে, একটু হলেও হরবো মনে হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই ফারহান আহমেদ ভাই, আপনাকে দ্বিতীয়বার না তৃতীয়বারের মতো আমার ঘটনা পাঠানোর জন্য। এই নিয়ে আপনি 3বার ঘটনা পাঠাচ্ছেন। তো যদি আহ, আপনি মনে হয় যে ঘটনা আপনার কাছে থেকে থাকে, আরও আছে, তো অবশ্যই পাঠান, ঠিক আছে? ওই তো যাই হোক, আমরা পরে ঘটনা ফিরে আসবো, হ্যাঁ। তো পরে কথা দেখি, এখানে লেখছে। তো দেখি আপনাদের পরে শুনতে পাতে, তারপর আমরা আমাদের এই যে আত্মীয় স্বজনের ঘটনাটা যাবো, মানে আমার ফ্যামিলি একটা ভয়ঙ্কর একটা ঘটনা আছে, সেটা আপনার সঙ্গে এত যাক, আশা করতে ফিরে আসবো, হ্যাঁ। এখন যেটা পড়ো বন্ধুরা, বলছে নসীন আপু, হ্যাঁ, নসীন আপু, নাম খুবই মানে মানে লেখছে তো অনেক অন্যভাবে, তো আমি ওইটা লিখছি, কিন্তু একটু পড়তে অসুবিধা, দেখ সমস্যা নেই, যেটাই লেখছে নসীন নাম, হ্যাঁ, নসীন নাম আছে। বলছে এক রাতে আমি যখন এ, এ, মানে আমার ক্লাস করে, মানে আমি টিউশন পড়ে, সে টিউশন করতো, ক্লাস নিজেও ক্লাস করতো, তো করে যখন আমি বাড়ি পৌঁছছিলাম, মানে বাড়ি পৌঁছাইতেছিলাম, তখন আমার সাথে খুবই একটা অদ্ভুত ঘটনা ঘটে। জানি না এটা অদ্ভুত নাকি ভয়ঙ্কর, মানে মানে ভয়ঙ্কর মানে আত্মঘাটা, মানে ভয়ঙ্কর জিন, মানে সে জানে না আর কি, এরকম ভাবে লেখছে আর কি। কিন্তু আমার সাথে যে জিনিসটা হয়েছে, আমি এতটাই মানে মনোমাত্রিক বলছিলাম, আমি আপনাদের বলে বুঝলাম। তো আসল ঘটনা ফেট আছে, ওকে? ঘটনা হচ্ছে এরকম, এক রাতে আমি যখন আমার টিউশন করে আমাদের, মানে আমি ছাত্রদের পড়ায় আসতেছিলাম, ঠিক আছে? বা পড়াশোনা, মানে পড়ায় আসার পর এবং নিজেও পড়াশোনা করবো। আমি পড়তাম ইন্টার সেকেন্ড ইয়ারে, ঠিক আছে? তো আমি ইন্টার সেকেন্ডে পড়ি, তিনিও ইন্টার সেকেন্ডে পড়ে, সে একসাথেই পড়ি আর কি, মানে একই ক্লাসে, যাই হোক সমস্যা নেই। যেটাই হোক, ঠিক আছে? আসল ঘটনায় ফেরা যাক, যে বসে যে আমি যখন বাসা থেকে ফিরে আসি, মানে তুই বাসা না, মানে টিউশন পড়ায় যখন ফিরে আসি, এবং আমি নিজেও পড়াশোনা শেষ করি, দুইটা একসাথে করে আমি পাশে পড়ি, কারণ আমাদের বাসা অনেক দূরে, ঠিক আছে? বাসা তো এতটাই দূরে যে বারবার যে পড়ানো আবার নিজে পড়ে আসা, তার চেয়ে ভালো যে নিজে পড়ি, এবং সরি নিজে টিউশন করি এবং পড়ায়, আমি সবসময় এইভাবে আসতাম। তো ওই দিনকে এইভাবে আসছিলাম। তো
আছে যখন আমি এইভাবে আসছিলাম, ঠিক আছে, মানে পড়াশোনা করে আসছিলাম, তখন আমি এই জিনিসটা আমার সাথে হয়। দেখলাম যে একটা লোক, তো একটা লোক না, একটা মহিলা কান্না করতেছে একটা জায়গায়, একটা গাছের নিচে বসা কান্না করতেছে। কান্নাটা এমনভাবে করতেছে, হয়তো আপনি যদি শুনতেন বা বুঝতেন যে কান্নাটা একটা খুবই অদ্ভুত, হ্যাঁ। মানে একটা মানুষ কান্না করে না, স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কান্না। তো তারপর আমি একটু সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে, আমি মানে শরীরে সাহস নিয়ে আমি জিজ্ঞেস করলাম যে, "আন্টি, আপনি এখানে বসে আছেন কেন? আর আপনি এইভাবে মানে মাথায় হাত দিয়ে এভাবে করে না, এভাবে করে কাঁদতেছে। মানে অদ্ভুত, হ্যাঁ? এভাবে করে কাঁদতেছে। মানে অনেকটা এইভাবে রাখে, মানে কাঁধে হাত রেখে শুধু কানের হাত নাকি নিচে কি বলে জানি না। তো যেভাবে হোক, হ্যাঁ, আশা করা করি। এভাবে যে হাতটাকে আপনি এটা বুঝেন না, বাস এভাবে কি এভাবে মাথা হাঁটা কাঁদে না? অনেকে তো এরকম কান্দে, মেয়েরা কাঁদে না? তো ওই মহিলাটি কিভাবে কাঁদতেছিল, কান্না করতো। তা তারপরে কি হইলো বলি, হ্যাঁ। যখন সে এভাবে কান্না করতেছে তখন আমি বলি, "নানি, সরি আন্টি, আপনি এভাবে কেন কান্না করতেছেন?" মহিলাটা খুব জোয়ান ছিল। আমি স্পষ্ট দেখতে পাই ভাইয়া। তখন চাঁদের আলো ছিল এতটাই যে স্পষ্ট তাকে দেখা যাইতেছিল। কিন্তু এতটাই স্পষ্ট না যে মানে পুরা চেহারাটা দেখা যায়। যখন আমি তাকে বলি, কোনো সাড়া দেয় না। আবার বলি, "আন্টি, এভাবে কান্না করতেছেন কেন? আপনি মন খারাপ? আপনার কি বাসা থেকে কি মানে বের করে দিছে? বা আপনার স্বামী কি আপনাকে মারছে বা কিছু করছে?" এরকম যখন কথা বলি, তখনও সে আরেকবার যখন প্রশ্ন করি, তখন এবারকার তিনি মাথা ঘুরে আমার দিকে তাকায়। তাকানোর পরে যখন আমি জিনিসটা দেখতে পারি, খুবই অদ্ভুত রকমের চেহারা। মানে মানুষের মতন চেহারা তো নাই। চোখগুলা ভিতরে কালো, কালো অন্ধকার এবং ভয়ংকর রকমের একটা হাসি দিয়ে হঠাৎ করে এই জিনিসটা উধাও হয়ে গেল। মানে উধাও আগে একটা ভয়ংকর কালো বিড়ালের রূপ নিল। রূপ রূপ নিয়ে ওই কালো বিড়ালটা ও যখন ওখানে গেল, ওই বাঁশঝাড়, মানে বাঁশঝাড়ের আশেপাশে বাঁশঝাড় দিয়া ওই জিনিসটা চলে গেল। আমি তো এতটাই আতঙ্কের মধ্যে ছিলাম, আমি কি বলবো না বলছিলাম, ভাই কি বলবো না, আতঙ্কের মধ্যে ছিলাম বলা পারি। ওই জিনিসটা দেখে আমি খুবই ভয় তো পাই অবশ্যই, হ্যাঁ, ভয় তো পাই অবশ্যই, বলতে ভয় তো অবশ্যই পাই। কিন্তু ভয় পাওয়ার পাশাপাশি অদ্ভুত লাগলো যে একটা মহিলা বা একটা মানুষ কিভাবে একটা মানে এতটা ভয়ঙ্কর চেহারা হয়, বা হঠাৎ করে কিভাবে সে বিড়াল হইতে পারে। নিশ্চয়ই এটা স্বাভাবিক না। তখন আমি আমার কাঁধে থাকা ব্যাগ নিয়ে, হাতে নিয়ে আমি খুব দ্রুত এটা যতটা পারি সম্ভব দূর দিয়ে চলে আসলাম ওখান থেকে, এবং অনেকটা ভয় নিয়ে চলে আসলাম। তখন তারপরের দিন থেকে আমার জ্বর এবং শরীর খারাপ শুরু করলো। এতটাই শরীর খারাপ হলো, তখন আমি আর টিউশনি করতে বা কি বলবো পড়াতে, মানে টিউশন করতে, সরি টিউশন মানে মানে নিজেও পড়তো এবং মানুষেরও পড়তে হচ্ছে। মানে টিউশন ছেলেদের পড়তো, ছোট ছোট ছেলে, মানে 5-6 পড়ে ছেলে বা 4-5 পড়ে গেছে, এরকমই এক ধরনের পড়িত। যেটাই পড়ে যেটা মাইন্ড রাখে, পরে পরে তো যেটাই পড়বে না, কিন্তু সে তখন পড়াতে পারে, হ্যাঁ, তারপরের দিন থেকে সে পড়াতে যেতে পারে। তো বলতে পারে, আমার যখন আমি টিউশন এই শরীরটা খারাপ হয়, তখন আমার এতটাই শরীর খারাপ হয়েছে বা আমি পড়াতে পারি না, এবং বাসায় চলে আসা পড়ি, সরি বাসায় চলে পড়ে মানে আর পড়াতে পারি, আর পড়াতে তখন যাবে। তখন 1 দিন 2 দিন 3 দিন মাকে যখন ঘটনা আমি তখন বলি না, মানে এতটাই ভয় পাই, মা হয়তো বিশ্বাস করে না, এই চিন্তা করবে। তারপরের দিন ৩য় দিন আমি ঘটনাটা বলি বা জানাই ভাইয়া। জানানোর পরে মা বলল যে, "তোর যে এত শরীর খারাপ, এতটাই যে মানে জ্বর আসছে, শরীর খারাপ, তো তুই আমাকে এ ঘটনা কেন বললি না?" তো মা, আমার সাথে এই ঘটনা এরকম ঘটছে। এরকম একটা জিনিস দেখছি, ভয়ংকরভাবে একটা মহিলা দেখছি। সেই মহিলাটা আমার দিকে তাকায় ভয়ংকরভাবে তাকাইছে, এবং ভয়ংকরভাবে যখন তাকাইলো, আমি জিনিসটা দেখার পরে তখন তাকে হাত দিয়ে ধরুন বা দাঁতে না পিয়েছি, যতক্ষণ না তাকে আমি তাকামু বা দেখমু, কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা একটা কালো বিড়াল রূপ নিয়ে সে হঠাৎ হাওয়ায় হয়ে গেল, হ্যাঁ। তো তারপরে জিনিসটা আমি দেখে এতটাই ভয় পাইছি, আমি তোমাকে কি বলবো না, ভয়ংকর ওরকমভাবে তাকাইছে, ভয়ংকর রকমের এখনো জিনিসগুলো আমার চোখে ভাসতেছে না। অর্থাৎ মা তাই মাকে বলতেছে, মা ভয়ংকর রকমভাবে যেমন তাকাইলো, আমি জিনিসটা আমার এখনো চোখে ভাসতে পারি। যদি এখনো যদি ভাবি জিনিসটা, আমার জ্বরে আমার শরীরটাকে তো এতটা মনে ছিল, মানে আমি তো বলছি, মা আমি তো ১ম ভাবছিলাম জিনিসটা মানুষ। আসলে জিনিসটা মানুষটা আমি বুঝতে পারিনি। তখন মা সমস্ত কথাগুলো বলার পর তার কি করলো, একটা বড় একটা এই যে কবিরাজের কাছে আমি হুজুর কাছে নিয়ে গেল। কবিরাজ না, হুজুর ছিল, মানে কবিরাজ ছিল। মানে কবিরাজ বলতে গেলে এমন একটা কবিরাজ, এই যে কবিরাজ মনে করেন শুধুমাত্র জিন, হ্যাঁ, শুধুমাত্র জিন খারাপ, বিশেষ করে খারাপ জিন সম্বন্ধে অবগত। তখন যখন কবিরাজের কাছে নিয়ে গেল, সেই কবিরাজটা ভারে বসলো
এবং তাকে মানে তাকে বসিল এবং তাকে মানে এক কথা মানে ওই আপুটাকে মানে ওই আপুকে মানে নসীন আপুটাকে বসিল মানে তাকে বসাইল আর কি। হ্যাঁ, যে লেকচার কি তাকে বসিল, বসানোর পর সে জিজ্ঞেস করলো যে আপনি মানে দেখছেন কি দেখছেন সব ঘটনাগুলো বলো, বলার পরে সেও ভাড়া বসলো, সে বসে মানে একটা ভাড়া বসা বললো আর কি যে আপনার মেয়েকে কোনো মানুষ না, কোনো মহিলাও না, ওইটা ছিল মায়া, মায়াবী একটা জিন। হ্যাঁ, আর বলতে পারেন ওইটা কোনো খারাপ জিনিস ছিল না, কিন্তু যে জিনিসটা সে দেখছে সেই জিনিসটা তার ক্ষতি করছে আপনার মেয়ে। কিরকম ক্ষতি করছে বলছে যে যখন আপনার মেয়ে ওখানে গেছিল ওই রাস্তাতে যায়, তখন ওই রাস্তাতে যাওয়ার সময় সবসময় একটা খাবার দাবার নিয়ে যায়। খাবার দাবার নিয়ে যায় মানে মানে কি বলবো যে রুটি কলা বা রুটি কলা না, রুটি কলা বলছে যে রুটি কলা এখানে বলছে যে ভাইয়া আমি খাবারগুলো নিয়ে যেতাম সেগুলো হচ্ছে মানে ভাজা পোড়ার জন্য সমুদ্র সিঙ্গা, তো ওগুলো নিয়ে যেত আর কি, মানে বাসায় নিয়ে আসা হয়েছিল তখন এগুলো। তো ওগুলো দেখার পরে সে নজর দিচ্ছে আর কি। আমি নজর দেওয়া বলতে গেলে কি সে নজর দেয় না, অনেকটা নজর দেওয়ার মতো নাকি, কিন্তু সে তখন রান্না করতো, সে তখন যদি আসা পড়তো মানে ওই খারাপ জিনিসটা জিনটা খারাপ জিনিস মানে ওই মায়াবী একটা জিন, মায়াবী একটা জিন বসে মায়াবী একটা জিন হুজুরা বলে মায়াবী জিন, তো জিনিসটা বললো যে এরকম এরকম যে আপনাকে এগুলো দিতে হবে, খাবার ভাতা পোড়া জাতীয় দিতে হবে, ওগুলো দেয় তাহলে আপনার মেয়েকে আর কোনো ক্ষতি হবে আর নজর দেবে না, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে আস্তে ধীরে বসে। তো সুস্থ হয়ে যেহেতু বলছে যাইব, তো আপনার হুজুরকে 2,000 টাকা দিল, আর 1,000 টাকা দেখা দিয়া আর 1,000 টাকা তার ওই যে খাবার দাবার দিল। তো বলছে যা যা লাগে বলছে কুবরাজে বলছে যা যা লাগে কুবরাজ সাহেব আপনি আপনি কিনেন কিনে আপনি দিন। বলছে না আপনার মেয়েকেও লাগবো, আপনার মেয়ে খাবার দিয়ে দিন। তো ওই তারপরে রাতে কি হলো, ওই খাবারগুলো কিনে ভাজা পোড়া জিনিসগুলো কিনে ওইখানে যেমন আলু চপ বেগুনি সরি আলু চপ বেগুনি পুরি সিঙ্গারা বড় বলছে আপনাগুলো কিনা অনেকগুলো একসাথে 50-60টা কিনা 1,000 টাকার মধ্যে দিয়ে আসলো ওখানে। বলছে যখন দিয়ে আসলো বলছে ওখানে দাঁড়া থাকে, কিছুক্ষণের মধ্যে দেখলো একটা বাতাসের মতন মানে উদ্দেশ্য একটা ছায়া ওই খাবার মানে খাবারের প্যাকেট দুটা 4টা প্যাকেট গুলোকে 2-3টা যেটাই হোক ওগুলোকে নিয়ে উধাও হয়ে গেছে হঠাৎ করে। সে এটাও দেখে অবাক হয়েছে। তারপরে যে খাবারগুলো দিছে সেই খাবারগুলো দিয়ে আসা পড়ছে, যেহেতু দেখছে যে খাবারগুলো তার মা ছিল এখানে হুজুর ছিল, তো বলছে এখন থেকে আপনার মেয়েকে এরকম নজর দেবে না, আপনি নোটিস করবে না, তবে হ্যাঁ এখান থেকে যখন যাবেন মানে ওইখান দ্বারা বলছে ওই জায়গাটা দ্বারা বলছে এখান থেকে যখন আপনি যাবে তখন যেন খুব বিকাল দিকটা বা সকাল দিকটা সেটা রাত তো গভীর রাত করার জন্য সে না যায় 10টা 11টা 12টার দিকটা বা 9টা 10টার দিকের জন্য না যায়, যত রাত হবে ততটাই যেন সে সাবধানে চলে এবং ওখান থেকে জন্য সে মানে কি বলুন যে নাই নাই যায় যে মেয়েকে পরামর্শ হলো তারপর বসে পরবর্তী তা যায় আর কোনো ঘটনা ঘটনা এই আর কি। তো তাই না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, তো আমার কাছে পড়তে একটু অসুবিধা হয়েছে। তো মানে কথাগুলো কি সে গুছিয়ে লেখে না, তো ওই জন্য পড়তে হয়েছে, সেই কথাগুলো যদি গুছিয়ে লাগতো তা আমিও পড়তাম। হ্যাঁ, তো আপনাদের এই বলি কিন্তু আপনারা যা ঘটনা পাঠান কমেন্টে পাঠান, তো অবশ্যই ঘটনাগুলো আপনারা গুছিয়ে লাগবেন, গুছিয়ে লেখার চেষ্টা করবেন এবং গুছিয়ে যদি লেখেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের গুছিয়ে পড়া। তো আপনারা যদি গুছিয়ে না লেখেন কীভাবে তাই না, সেটাই হচ্ছে। আপনারা চেষ্টা করবেন যে গুছিয়ে লেখা। হ্যাঁ, তো এই আর কি, আশা করি এই ঘটনার যে এপিসোডটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। হ্যাঁ, তো পরবর্তী ঘটনা ফেরা যাক। হ্যাঁ, তো পরবর্তী ঘটনা এসে হ্যাঁ তো যেও সরি পরবর্তী ঘটনা এটা হচ্ছে আমার আত্মীয় স্বজনের রিলেটেড। তো যেও মানে আত্মীয় স্বজন যে রিলেটেড হচ্ছে আমার এক আপুর সাথে, তো আপুর যে ঘটনা হয়েছে সেটা আমি বলি, খুবই অদ্ভুত ঘটনা। তো যেও তো আমার আপুর সাথে ঘটনা করছে সে তো লেখে নাই, সে তার সাথে হয়েছে, তো সে যেগুলো হয়েছে এগুলো ওই যে হয়েছে এগুলো লিখে রাখছে, আমি যেন মানে ভুলে না যাই, তো ওই জন্য লিখে রাখছি। তো যাই আসল ঘটনা ওকে, তো কি হয়েছে না হয়েছে এগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা পুরো ঘটনা পর্যন্ত সাথে থাকেন। হ্যাঁ, তো যাই ওকে সেটা বলছে, তো আমার আপুর সাথে ঘটছে যেগুলা যে সে খাবার খেতেছিল, সেই খাবার খেতেছিল রাত তো করে। হ্যাঁ, রাত্রে খাবার খাওয়া হচ্ছে তার টেবিলের নিচে লাগে দেন মানে কে জানি তাকে মানে
থাকে না যে স্পর্শ করতেছে, কে স্পর্শ করতেছে, ছোঁয়া ব্যাপার। সে দেখলো মনে হচ্ছে বিড়াল, আমাদের বিড়াল পরে বিড়াল, কিন্তু একবার দুবার তিনবার যখন সে নিচে দেখলো, হঠাৎ করে সে দেখলো যে তার মানে কালো কালো চোখ চোখালা প্রাকৃতিক একটা জিনিস বসে আছে। সে যখন লাইট জ্বলাতে যাবো মানে প্রায়তে এটা লেগেছে, মানে অন্ধকার অবস্থা খাইতেছে, মানে তখন কারেন্ট ছিল না অবশ্য আর কি, চার্জারে দিয়ে দেখা যাও তখন নিচে লাইট যখন মালে, হ্যাঁ তখন সে দেখতে পেলো যে এটা কালো, এটা মানে থাকে না যেটা অবিবাহিত মানে মানুষের মানুষের ভেজ দিয়ে বেশ আছে। যখন লাইটটা ভালো মতো চিৎকার জন দিল তখন জিনিসটা গায়ে, হ্যাঁ জিনিসটা মুহূর্তের মধ্যে গায়ে, ঠিক আছে। তো টেবিলের নিচে যদি আপনার মানে কি বলবো, নিজের বাসায় মধ্যে আপনি ভাত খেতেছেন, যদি টেবিলের নিচে যদি একটা ওটা কিছু দেখেন, তো তখন যদি দেখে এতটাই ভয় পায়, মানে কি দেখেন ভয় তো পাইবি সব না, একটা ভয়ঙ্কর রকম একটা কি যেন একটা বই রয়েছে, হ্যাঁ কি জিনিসটা সে নিজেও বলতে পারে, হ্যাঁ এই জিনিসটা কি, কিন্তু জিনিসটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা মানুষ হইতে পারে, হ্যাঁ কালো কুচকুচে একটা মানুষ, হ্যাঁ মানে ঘরের মধ্যে এসে বসে বসে উঠছে, হ্যাঁ ঘরের টেবিলের নিচে আসে বসে, সে যখন খাবার খায় তখন এই জিনিসটা দেখতে পায়। এবং যখন মানে আরেকদিন একটা ঘটনা ঘটছে বাপুর সাথে, সে লেখছে মানে লেখছে আর কি, সেটা হচ্ছে সে যখন ওয়াশরুমে যাওয়ার পরে দেখে মানে মানে ওয়াশরুমে যাবে হাত মুখ ধুবে আর কি, দেখে জানলা ঠকঠক করতেছে, মানে বাথরুম ওয়াশরুমে জানলা ঠকঠক করতেছে। তো সে ভাবলো যে ওয়াশরুমে জানলা ঠকঠক করতেছে, হয়তো আমাদের পাশার হয়তো কি জানি মানে কি বলবো, মানে তাদের বাসায় হয়তো কাজ চলতেছে, তো কাজ চলতে অবস্থা মানে উপরে কাজ নিস্তার থাকে, যখন জানলা খুলে দেখে যে কি হতো, আবার দ্বিতীয়বার যখন সে দ্বিতীয়বার করে দেয় ওই একই জিনিসটা আমরা বলি, ওই একই জিনিসটা আমরা হঠাৎ করে তাকে ফুসকি দেয়, মানে ফুসকি দিয়ে মানে জানলাতে ফুসকি দিয়ে মানে অনেকটা মানে উকি দেয়, ও ফুসকি দিয়ে বলতে উকি দেয়, হ্যাঁ উকি দিয়ে তার দিকে বড় বড় চোখে দেয়। সে তো এতটাই ভয় পায় ওই বাথরুম অবস্থায় চিৎকার দিয়ে সে বেউস হয়, হ্যাঁ সত্যি না বাথরুমের চিৎকার দিয়ে বেউস হয়। তারপরে পরবর্তী তাকে বাথরুমের দরজা মানে সিটকিরি উপাস দেয় মানে ভেঙে খুলে তাকে মানে উদ্ধার করে, হ্যাঁ। তো এরকম আর কি আমার আপুর সাথে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। বাসাটা তাদের সত্যি কথা খুব সুবিধা ছিল, হ্যাঁ সত্যি কথা বাসাটা খুব সুবিধা, খুবই মানে মানে অন্ধকার মতো ছিল, মানে সত্যি কথা কারেন্ট থাকা তো অবস্থা অন্ধকারই, যখন কারেন্ট চলে যায় আমি বলি কারেন্ট চলে যায় অনেক অবস্থা। সে তাদের বাসা হচ্ছে ঢাকা মিরপুর, হ্যাঁ আমি বলি তাকে দাদা বলছে ঢাকা মিরপুর 1, হ্যাঁ আমি বলি মিরপুর ঢাকা হচ্ছে ঢাকা মিরপুর 1, হ্যাঁ। আপনারা যদি আমাদের সত্যি কথা আমি যদি একটা কথা বলি, আমার আপনার বাসা যদি থাক তাহলে আপনারা থাকতে পারবেন, হ্যাঁ যে আসলে কতটা মানে অন্ধকার এবং পিছনে সত্যি কথা আশেপাশে না চারদিকটা মানে গাছপালা মানে গাছ চাষ অনেক বেশি, মানে সাধারণত থাকে না মিরপুরে তো অনেক বাড়িঘর থাকে, তাদের বাসা না আশেপাশে বাড়িঘর ছিল আশেপাশে বাড়ি অনেক দূরে দূরে বাড়ি ছিল, কিন্তু চারদিক দিয়ে না মানে তাদের বিল্ডিংটার পাশ দিয়ে অনেক বাড়ি গেছে, আর তাতে পাশ দিয়ে কয়েকটা ভোট গাছ ছিল, হ্যাঁ। তো অনেকটা মানে ভূতিক অবস্থা, হ্যাঁ এলাকা, মানে ভূতিক বলতে গেলে ভূতিক না মানে ভয়ঙ্কর একটা জায়গা। তো ওই তো কি বলবো না তাদের সাথে যে ঘটনা ঘটছে, তো আমার একটা ভাইয়া ওর সাথে ঘটছে ছিল লেগছে, তুমি জানি না মানে একটু পুরো গন্ধ, হ্যাঁ কেমন হয়তো কি পড়তেছে আমার এই পাশে যে পাশে বলে জানা যায় কি পুরো গন্ধ আসতে যাই না, আমি যখন ভিডিও করতে নিই তখন হঠাৎ আমার লেগে পড়ে, খুবই অদ্ভুত না যখন ভিডিও করতে নেবো তখনই একটা মোটামুটি কেমন একটা পুরো গন্ধ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সত্যি না পারি এই কথা, হ্যাঁ না পারি শেয়ার করবো, সত্যি কথা আমি যখন ভিডিও করতে নিই এই পুরো গন্ধ কেমন যেতে, মানে এটা থাকে না যে এটা মানে প্লাস্টিক পুরে এটা পচা কোনো ঠিক এরকম একটা পুরো কথা জানি না, আমি যখন ভিডিও করতে নিই তখনই এরকম হয় নাকি ভিডিও করার সময় এরকম হয়, আমি যখন ভিডিও করতে নিই সত্যি তখন এরকম হয়, আদারওয়াইজ কিন্তু এরকমটা হয় না, হ্যাঁ। তো যে আমি খুবই অদ্ভুত আমার কাছে লাগে যখন ভিডিও করতে নিই তখন আমি এই পুরো বন্ধুরা আসে পাই, এটা খুবই মানে ভয়ঙ্কর না হলো কিন্তু অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত যে পুরো বন্ধুরা করতে আসে কেন আছে এইখানে থেকে নিচতলায় তো এখানে যখন গেছে না তখন দিই পুরো বন্ধুরা আসে না, মানে কেউ পড়তেছে কিন্তু পুরো বন্ধু আসে আমি নিজেও বুঝছি, হ্যাঁ আমি চেক করছিলাম একদিন, তো দেখলাম পুরো বন্ধু ঠিক আছে। আজকেও ভিডিও করতেছে আপনাদের কাছে না বলে পারলাম এই আপনাদের সাথে শেয়ার করলাম, হঠাৎ পুরো বন্ধু এই দিন একদম, হ্যাঁ এক সময় ঘটনা ফেরা আছে, হ্যাঁ। তো আমার এক ভাইয়ের সাথে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে সে তো লেখে না যে তার ঘটনাগুলা মানে
হয়েছে তো সেই ঘটনা আমি লিখছি, মানে তা সে বলে দেয় বসে, কিন্তু আমি ঘটনা লিখছি যেগুলো খুবই অদ্ভুত। সে বসে যখন সে কাজ করে ফিরে আসতে হয়, কাজ করে ফিরে আসার সময় তাদের বাসা, এটা আমার আরেক ভাই, হ্যাঁ আরেক ভাইয়ের সাথে করছে, নাম হচ্ছে ফজল ভাই, ফজল ভাই, আমাদের ফজল ভাই আমার আত্মীয় আর কি, আমাদের বলতে পারে আমাদের আমার মামাতো ভাই, হ্যাঁ মামাতো ভাই ফজল ভাই। তো সেই ফজল ভাই কি বলবো, হ্যাঁ মানে লেখাটাও সঠিকভাবে লেখে না, হ্যাঁ লিখতে যে ওটা অদ্ভুত আছে, ঠিক আছে যাক, পরে বুঝতে পারছি, হ্যাঁ সে লেখছে, সরি আমি লিখছি, আমারটা বুঝতে পারিনি, মাঝে মধ্যে ভুলে আছে। ও লেখছে যে যখন সে বাসার থেকে ফিরে যায়, মানে কাজের থেকে আসার সময়, তখন সে দেখতে পায়, হ্যাঁ বাতাসের মতন করে শুশু করে কিনে যেতেছে, মানে বাতাসের মতো করে একটা কিনে যেতেছে। সে ভাবো যে এত এত স্পিডে বাতাসে, হ্যাঁ হঠাৎ করে এটা কি যেটা, যখন সে একটু সামনে যে দেখে যে এটা বাতাসের মাধ্যমে এটা কি যেন বলতেছে, সাদা কাপড়ের মধ্যে কিনে উঠতেছে। দেখি সামনে যে দেখো এটা কাপড় না, হ্যাঁ সাদা একটা মহিলা দাঁড়িয়ে আছে, হ্যাঁ মানে তখন আর তো অন্ধকার অন্ধকার অবস্থায় সে যায় দেখে দাঁড়া আছে, এটা কি বলবো না, খুবই একটা অদ্ভুত। তো যখন সেই জিনিসটা দেখতে পাবো যে বলতে যায় যে আপনি কি, হঠাৎ করে ঘুরে যখন তাকায়, তখন সে অনেকটা ভয় পেয়ে যায় আর কি, দেখতে পায় যে জিনিসটা আসলে মানুষটা, হ্যাঁ ঘুরে যে জিনিসটা গেছে এবং সেই জন্য তাকে মানুষটা, এবং সে ভয় বলতে গেলে পায় না অবশ্য, কিন্তু ভয় পাওয়া অবস্থায়, তো যে এতটুকু ঘটনা আর কি। তারপর সে বাসায় এসে পড়ে, তার মালে বলে মা আমি এরকম একটা জিনিস দেখছি, মানে ফসল বাড়ি করে, তাই আমার তো বয়স একটু বড়, হ্যাঁ 5-6 বছর বড়, তখন একটা বড় 5-6 বছর বড়, মানে আমাদের ফ্যামিলির মধ্যে কি আমাদের বেড়া অনেক বড়, বিয়ে শাদী করেছি কিন্তু বিয়ে শাদী করেনি, ঠিক আছে। সো তার ছেলে পেলেও নাই, তিনি বিয়ে শাদী করতে বুঝতে পারছি তো আমাদের ফ্যামিলি বা আমাদের ভাই বাদা সবাই বিয়ে শাদী, আমরা আপুরা পেয়েছি। সে নিয়ে মানে আমাদের ছোট, কিন্তু আমার বয়সে বড় ছোট, তো তিনি একটু ভয় পাইছে। তো ভয় পাওয়ার পরে যে জিনিসটা হয়েছে, রাত্রেবেলা যখন শুতে যাবে, এই বারিন্দা দিয়ে সে দেখে ওই একই কাপড়ে পরে জিনিসটা, একই কাপড় পরে জিনিসটা সে নয়, আবার তার পেছনের সামনে দাঁড়ায় আসছে। তো সেই জিনিসটা দেখে যে কাপড় যখন টান দেয়, হ্যাঁ মানে কাপড়টা বারিন্দা যখন টান দেয়, দেখি কি ওই একই জিনিসটা ঘুরাতে এখন তাকাইছে যে আমার কাপড় টান দিলি, তুই আমার কাপড় টান দিলি, এই কথা যখন বলে, তখন সে তাড়াতাড়ি বারিন্দা দিয়ে বাইরে দরজাটা সে লাগাই দেয়, ঠিক আছে। কারণ ওই যে দেখছে জিনিসটা, ওই চেহারা থেকে চিনতে পারছে যে না আর তো কেউ ওই জিনিসটাই। তো যাই হোক এই ছিল ঘটনা আর কি, যে ঘটনার পর ঘটার পরে তার পরবর্তী আর কি এই জিনিসটা দেখে নেয়, তা বা সকাল সকালে গেছে আর বিকাল দিকটা বা সন্ধ্যার সময় দিকটা তাদের এসে পড়ছে, সে আর কি যায়নি আর কি, হ্যাঁ। তো ওই আর কি আমার ভাইয়ের সাথে ঘটনা ঘটছে। আমার জন্য অনেকগুলো ঘটনা আছে, যদি আপনারা শুনতে চান আরো ঘটনা আমি পাঠাবো, বলবো, ঠিক আছে। তো যাই হোক আজ এই পর্যন্ত, আপনারা সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকেন, আর আজকে এই ঘটনাগুলো আপনার কাছে একটু কেমন লাগছে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিন। আল্লাহ হাফেজ, হ্যাঁ অনেক ভালো থাকেন।